ওরা আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটা কাহিনী নিয়ে আসছি বলার জন্য। তো এটা বাস্তব কাহিনী, একদম বাস্তব, শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। তো হচ্ছে কি, একটা শাশুড়ি ঈদের মার্কেট করতে যাচ্ছে মেয়েকে নিয়ে, ছেলের বউকে নিয়ে। তে ছোটো মেয়ে অবশ্য, তো বলতেছে যে আমি বউ আর আমি যাই, তুই ছোটো, তুই বাড়িতে থাক। তো ওর বৌমা বলতেছে যে মা, হলো এও যাক, কুসুমও যাক, গেলে নুনটা নামাবো কুসুম, কুসুমও যাক। বলছে কি না, ওর হলো বাড়িতে থাক, ওর লেখাপড়া আছে, তুমি আর আমি যাই, বৌমা চলো। তো এই বলে চলে গেল, মার্কেটে চলে গেল। বইয়ের জন্য 3 পিস কিনেছে, জুতা কিনেছে, মানে 2-3 সেট বইয়ের জন্য কিনেছে। আর মেয়ের জন্য কিনেছে 1 সেট, মানে বইয়ের জন্যই বেশি কিনেছে। তখন ও বৌমা করছে যে মা ওর জন্য আর একটা সেট কিনো। বৌমা আমার টাকার শর্ট, যা কিনেছি এটাই হোক, এটাতেই ঈদ পার হয়ে যাবে। তো তাহলে আপনি নেন। তো বলতেছে যে মা, তোমাকে তো আমি বললামই যে টাকার শর্ট, তোমার শ্বশুরের হাতে টাকা নেই, যে তাহলে আপনি আপনি নিলেন না। আবার ওর জন্য কুসুমোত্তমকে একটা করে নিলেন, আর আমার জন্য 2-3টা কিনেছেন, আমি তো নিব না। তোমাকে আমি যা বলি তাই শোনো, তুমি বউ মানুষ, তোমার লাগবেই। তখন এই কথা বলে শাশুড়ি সব কেনাকাটা করলো। বউ তো শাশুড়ি মুখের দিকে তাকে ছলছল করে আনন্দের চোখের পানি আসছে, যে এমন শাশুড়ি ও কোথাও কখনো দেখেনি, যে নিজের মেয়ের জন্য কম কিনেছে আর বইয়ের জন্য বেশি কিনেছে। তখন সব কিছু কেনাকাটা হয়ে গেল, শাশুড়ি বাড়িতে চলে এলো, বউ নিয়ে চলে আসলো। ইফতারি টেফতারি সব কিছু বাজার থেকে কিনছে সেদিন। কেনার পর বাইরে চলে আসলো, আসে এখন সবার কাপড় চোপড় বার করে দিচ্ছে। তো শাশুড়ি আর নেয়নি। তো তখন ওর মানে বউ এখন ওর স্বামীকে বলতেছে, দেখো মা আমার জন্য 3 সেট কাপড় কিনছে, কিন্তু মা আমার একটা সেটও নিল না। তো তখন ওর ছেলে বলতেছে যে মা, আপনি নেননি কেন কাপড়? তোমার বৌমা তোকে এতগুলো কাপড় কিনেছ আর তুমি কাপড় নেওনি। তখন ওর শাশুড়ি বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আর বৌমা ছোট, বাবার বাড়িতে যাবে, ওর তো 2-3 সেট কাপড় লাগবেই নতুন। আর যদি 2-3 সেট কাপড় না হলে তখন যায় তার মুখ থাকবে, স্বামীর বাড়ির থেকে যায় ওর মুখ থাকবে না বাবা, বৌমাকে বেশি নিয়ে দিতে হয়, তুমি বুঝবে না। এই বলে স্বামী তো মানে ছেলেটা খুব একের খুশিতে, এমনকি বউ তো মনে হয় যে শাশুড়ের পা ধুয়ে পানি খাবে। কিন্তু শাশুড়িটা সেদিন থেকে আর কোনো দিন কোনো কাজ বা কিছু, কোনো বড় উঁচু গলায় কোনো কথা বলে না। এই জন্য শাশুড়ি খালি, বউ খালি ভালো হওয়া লাগে না, শাশুড়িকে ভালো হতে লাগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি এটাই প্রমাণ করতে চাচ্ছি যে শাশুড়ি যদি ভালো হয়, অবশ্যই বউ ভালো হবে, কারণ বউ তো ছোটো মানুষ, ভালো হবে। এই জন্য যাদের বউ এবং মেয়ে আছে, তারা মেয়ের চাইতে বউকে বেশি ভালোবাসেন, তাহলে সেই ফ্যামিলিতে শান্তি থাকবে, সুখ থাকবে। আর ছেলেকে যেন কিছু বউকে না বলে দিতে হয় যে এটা করেছে ওটা করেছে, কারণ একটা মেয়ে যখন বিয়ে হয় স্বামীর বাড়ি যায়, সম্পূর্ণ দায় তার শাশুড়ি, আর শাশুড়ি দেখে ভালো মন্দ। এই ফ্যামিলি তো অবশ্যই শান্তির হবে, সুখের হবে। তো বন্ধুরা, এই ভিডিওর থেকে আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে সংসার সুখের হয় রমণীর গুণে। এই সংসার একটি মাত্র শাশুড়ি আর বউই শান্তি দিতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবার আগামী ভিডিওর মধ্যে দেখা হবে। আল্লাহ হাফেজ।